প্রফেসর ইউনূস যদি সময় নাও নেন, তার জায়গায় অন্য কেউ এসে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়ে যথেষ্ট সময় নেবেন এবং বাংলাদেশে অনেক বড় বড় ঘটনা ঘটাবেন। যেমন আওয়ামী লীগের বিচার করা, শুধু দৃশ্যমান হওয়া নয়, আওয়ামী লীগের বিচারের রায় কার্যকর করা, শুধু ট্রাইব্যুনালের রায় নয়, ট্রাইব্যুনাল রায় দিবে, সেখানে যারা সাজা পাবে তারা আপিল করবে, আপিল নিষ্পত্তি হবে, রিভিউ করবে, রিভিউ নিষ্পত্তি হবে, দেন কার্যকর। সেই ঘটনা ঘটবে বাংলাদেশে এবং সেটা সম্ভবত আগামী জাতীয় নির্বাচনের আগেই। এবং এটা করতে গেলে তো আর ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভবত সম্ভব না। জুলাই সনদ আপনারা জানেন যে কার্যত ঝুলে আছে। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান সরকার করছে, করুক, তারপরে এটা সফল না। কিন্তু সরকার আবার লাইন ঝুলিয়ে দিয়েছে যে এটা পরেও স্বাক্ষর করা যাবে, ঐকমত্য কমিশনের মেয়াদ বেড়েছে। তো এগুলো মিলালে যেটা বোঝা যায় যে যথেষ্ট সময় নেবেন। এবার হলো না, আরো 1 মাস, 1.5 মাস, 2 মাস, 3 মাস, ফেব্রুয়ারি, মার্চ, জুন, জুলাই, সামনের বছর ডিসেম্বর, ঐক্যমত, জুলাই সনদ, বিচার এবং সংস্কার কার্যকর, একদম সংবিধান পরিবর্তন করে দিয়ে যাবে। অবস্থা দৃষ্টিতে সেটাই মনে হচ্ছে। নির্বাচনের কথা বলছে ইউনূস, কিন্তু রাজনৈতিক দলগুলোই তো লাইনে আসছে না। বিএনপি জুলাই সনদ নিয়ে নাটক করছে। এখন নির্বাচন যদি ফেব্রুয়ারিতে না হয়, দায় কার? বিএনপি। ইউনূসের তো দায় না। জনগণ কি চায়? জনগণ, বাংলাদেশের জনগণ মোটেই মনে করে না যে নির্বাচিত সরকার আসলে ভালো কিছু হবে। নির্বাচিত সরকার অনির্বাচিত সরকারের মধ্যে আলাদা কোনো পার্থক্য নেই। নির্বাচিত সরকার আসলে চাঁদাবাজির লাইসেন্স পাওয়া যাবে, বিশেষ করে বিএনপি ক্ষমতা আসলে। নির্বাচিত সরকার আসলে ওই দলের লোকজন তারা ভিন্ন মতের উপর জুলুম করবে। এমনকি জামাত ক্ষমতা আসলেও তাদের অনেকের মধ্যে কিছুটা ফেসিবাদী মানসিকতা ঢুকে যেতে পারে, কারণ ক্ষমতা মানুষকে নষ্ট করে। তো এই দিক থেকে নির্বাচন অনিবার্য, টুডে টুমরো, বাট নির্বাচন হলেই এই সেই অমুক তমুক নির্বাচন মানে তমুক, এগুলো আসলে বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না। বাংলাদেশের মানুষ চায় সংস্কার, চায় উন্নত জীবন, চায় স্থিতিশীলতা, সুচিকিৎসা। বাংলাদেশের মানুষ চায় আওয়ামী লীগের বিচার। এখন নির্বাচনকে বাংলাদেশের মানুষ আরো ভয় পায়। কেন ভয় পায়? যে নির্বাচিত সরকার আসলে কিনা আওয়ামী লীগ ফিরে আসে, আর ইউনূস তো আওয়ামী লীগকে ফিরে আসতে দিচ্ছে না। এই জন্য নির্বাচনের প্রতি আলাদা কোনো আগ্রহ জনগণের নেই। রাজনৈতিক দলগুলো আছে, কিন্তু তারা তো ঐক্যমত হচ্ছে না। আমি একটা কথা সেই আমার পুরনো দর্শকদের আপনারা জানেন যে নির্বাচন হওয়ার একটা মৌলিক শর্ত, সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলো ঐক্যমত হওয়া। সামান্য অনৈক্য থাকলে নির্বাচন হবে না, এটা ইউনূস চেষ্টা করলো না। যেমন সোফার আপনারা কি দেখছেন? জামাত, চরমোনাই, এনসিপি সহ ইসলামী দলগুলো এক লাইনে, আর বিএনপি সহ তাদের কিছু লেসপেন্সার এবং মিত্র আরেক লাইনে। তাহলে এই জায়গায় ঐক্যমত আছে? নেই। ঐক্যমত ছাড়া নির্বাচন হবে কিভাবে? যেমন জামাত গণভোট চায় নভেম্বর ডিসেম্বরে, বিএনপি চায় জাতীয় নির্বাচনের দিন। জামাত ওটাকে উদ্ভট বলছে এবং মানবেই না। এনসিপি এই জুলাই সনদেই তাদের পছন্দ মতো হয়নি, জামাতের হয়নি, চরমোনাইয়ের হয়নি, নানান কিছু, আরো নানান বিষয়, পিআর সিস্টেম থেকে শুরু করে উচ্চকক্ষ, সংবিধানের মৌলিক অনেক বিষয় হাত দেয়া। সবচেয়ে বড় বিষয় নির্বাচন হবে। নির্বাচনটা কোন সংবিধানের অধীনে হবে, কোন সরকারের অধীনে হবে, তার ভিত্তিটা কি, এইটা নিশ্চিত না করে কোনো সচেতন মানুষ নির্বাচনে যাবে না। কারণ নির্বাচনের ভিত্তি যদি সঠিক না হয়, তাহলে এই নির্বাচনে যারা বিজয়ী হবে তাদের সবাইকে একদিন জেলে যেতে হবে, ফাঁসি হবে। যেমন ৭৫-এর 15 আগস্ট যে বিপ্লব করা হয়েছিল, সেই বিপ্লবের কোনো আইনি ভিত্তি ছিল না বলে সেই বিপ্লবকারীরা বিপ্লব করার সময় তারা ছিল জননন্দিত, জনপ্রিয়, সবাই তাকে স্যালুট দিত, সবাই তাদের জন্য দোয়া করেছে যে না, শেখ মুজিবকে খতম করেছে, একটা মহান বিপ্লব করেছে, পৃথিবীর ইতিহাস সবচেয়ে ভালো কাজ করেছে। সেই বিপ্লবীদের সবাইকে ফাঁসি দেওয়া হয়েছে, কেউ ঠেকাতে পারেনি, তাদের পক্ষে একটা টু শব্দ কেউ করেনি। কেন? ওই বিপ্লবের আইনি ভিত্তি ছিল না। এখন যদি আমাদের এই জুলাই বিপ্লবের আইনি ভিত্তি না হয়, নির্বাচন কিভাবে হবে, কোন সরকার অধীনে হবে? এই যে বর্তমান সরকার, এগুলো হাসিনার সংবিধান কিচ্ছু নাই। ইউনূস সরকার পুরোটা অবৈধ হাসিনার সংবিধান অনুযায়ী। তো এই পরিস্থিতিতে নির্বাচন করতে হলে, সামনে দিকে এগোতে হলে আইনি ভিত্তি দরকার, জুলাই সনদ বাস্তবায়ন হতে হবে। এটা নিশ্চয়তা ছাড়া
কোনো নির্বাচন নাই। তো দর্শক দেখেন, এত সোজা না নির্বাচন। আপনি নির্বাচন করবেন, নির্বাচনের ভিত্তিটা কি? কোন আইনে কোন সরকার নির্বাচন করবে? সংবিধানে আছে। অতএব এগুলো সংস্কার করতে হবে, সংশোধন করতে হবে। দ্যাট মিনস জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, কনস্টিটিউশনাল অর্ডার জারি করতে হবে। এছাড়া নির্বাচনের কোনো সম্ভাবনা নেই। তো এখন এই নির্বাচনের যে কন্ডিশন গুলো বললাম, এগুলো কিছু দেখেন, এর মানে নির্বাচন এত সহজে হবে না। তাহলে কি প্রফেসর ইউনূস ক্ষমতা দীর্ঘায়িত করবেন, আর ইউনূস চলে গেলে অন্য কেউ আসবেন, তারা নির্বিঘ্নে দেশ চালাবেন এবং বিরাট বিরাট সিদ্ধান্ত নিয়ে জনগণকে খুশি করবেন। তার মধ্যে একটা হচ্ছে জাতীয় পে স্কেল, সরকারি চাকরিজীবীদের বেতন দ্বিগুণ তিনগুণ হয়ে যাবে, তারা তো খুশি আর খুশি। একটা বিশাল গোষ্ঠী, মূল গোষ্ঠী ম্যানেজ, জনগণের জন্য বড় বড় প্রজেক্ট আনা হবে বিদেশ থেকে, টাকা পয়সা নানান কিছু, জনগণ ভালো থাকবে। এবং আপনারা দেখেছেন এই যে দুর্গাপূজা যতটা নির্বিঘ্নে হয়েছে, গত 30 বছরে এত সুন্দর দুর্গাপূজা হয়নি। তা মানুষ তো এটাই চায়, রাজনৈতিক দলগুলো ধুয়ে পানি খাবে। ঈদ উল ফিতর, ঈদ উল আজহায় যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ছিল, এত সুন্দর নিয়ন্ত্রণ গত 30 বছরে কখনো ছিল না, কোনো নির্বাচিত সরকার পারেনি। তা মানুষ নির্বাচন দিয়ে কি ঘাস খাবে? এবার আসেন ইউনূস সরকারের আরেকটা প্ল্যান। এটি হচ্ছে আমার আজকের আলোচনার মূল টপিক। নির্বাচনের আগে জুলাই হত্যাকাণ্ডের কিছু বিচার শেষ হবে। অ্যাটর্নি জেনারেল বিএনপির লোক, কিন্তু বিএনপি আসলে তাকে আর অ্যাটর্নি জেনারেল বানানো হবে না, এটা তিনি ভালোভাবেই জানেন। এমনকি বড় কোনো পোস্ট পাবেন না। তাহলে এটা বিতর্ক সৃষ্টি হবে যে বিএনপির লোক ওখানে যে এখন আবার এখানে, এর মানে পক্ষপাত করেছে ওখানে বসে। এর মানে বড় কোনো পদ পদবি পাওয়া এই অ্যাটর্নি জেনারেল কিন্তু এখানে এসে, অতএব তিনিও চাইবেন যে এই সরকার প্রলংড হোক। এটাও একটা হিসাব। যেমন মুশফিকুল ফজল আনসারী রাষ্ট্রদূত হয়েছেন, বিএনপি ক্ষমতা আসতে তাকে রাষ্ট্রদূত বানাবে? আমার মনে হয় না বানাবে। তিনিও তো চাইবেন, তিনি বিএনপির লোক, যে না এই সরকার থেকে যাক। এখন অ্যাটর্নি জেনারেল যে বলছে নির্বাচন আগে জুলাই হত্যাকাণ্ডের কিছু বিচার শেষ হবে, কিছু বিচার শেষ হওয়া এটা এই ফেব্রুয়ারিতে নির্বাচনের আগে সম্ভব নয়। আর কিছু বিচার শেষ হওয়ার সংজ্ঞা যদি বলি, বিচার কার্যকর হওয়া, মিনিমাম 1-2 জনের ফাঁসি হওয়া এবং কয়েকজন আজীবনের জন্য লাইফ টাইম প্রিজনে নিক্ষিপ্ত হওয়া, এই ঘটনা ফেব্রুয়ারির মধ্যে সম্ভব নয়।